যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দা নিশিন মা বোনেরা, ছোট ছোট সোনামণিরা, শাওয়ালের চাঁদের চতুর্থ জুমায় সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া দান সকলেই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার বিষয় ফি ফাদাইলিস সালাতি ওয়াস সালাম আলা নবীল করিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে দুরুদ এবং সালাম সম্পর্কে, দুরুদ এবং সালামের ফজিলত সম্পর্কে আজকের আলোচনা। গত জুমাতে আলোচনা ছিল মদিনা শরীফের ফজিলত এবং গুরুত্ব, আর আজকে হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম এবং দুরুদ সম্পর্কে আলোচনা। সম্মানিত হাজির, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ وأعد لهم عذابا مهينا। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপরে দরুদ ও সালাম পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করো তাজিমের সাথে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে লানত রয়েছে। ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে লাঞ্ছনার শাস্তি, যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। কুরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করে, তার মানে আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন, ফেরেশতারা নবীর উপরে দুরূদ সালাম পেশ করেন। হে ঈমানদাররা, তোমরাও নবীজির উপরে দুরূদ এবং সালাম পেশ করো। আমরা নবীজির উপরে দুরূদ এবং সালাম যে পেশ করব, কয়দিন করব, কোন সময় করব, কখন করব, কিভাবে করব, কেমনে করলে কি ফজিলত, এই সম্পর্কে আজকের আলোচনা। নবীজির নাম শোনার পরে একবার দরুদ শরীফ পড়া, জীবনে একবার দরুদ শরীফ পড়া ফরজ, যেহেতু এটা কোরআনের অর্ডার। সূরা আহজাবের 56 নম্বর আয়াতের অর্থ, আল্লাহ নির্দেশ করেছেন নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করার জন্য, তা জীবনে একবার হইলেও ফরজ দরুদ শরীফ পাঠ করা। 2 নম্বরে নবীজির দরুদ শরীফ একবার পাঠ করা, জীবনে একবার পাঠ করা ফরজ। আর নবীজির নাম কোথাও যদি উচ্চারণ হয়, তাহলে এটা পাঠ করা, নবীজির দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব। কিন্তু কোনো মজলিসে বারবার নবীজির নাম আসতেছে, তাহলে বারবার মজলিসে দরুদ শরীফ পাঠ করা মুস্তাহাব। তাহলে 3টা পর্যায়ে আপনাদেরকে আমি বুঝাইলাম। 1 নম্বর হলো জীবনে একবার হইলেও দরুদ শরীফ পাঠ করা ফরজ। 2 নম্বর, কোনো মজলিসের মধ্যে, কোনো মাহফিলের মধ্যে, কোনো অনুষ্ঠানের মধ্যে, কোনো জায়গার মধ্যে নবীজির নাম বারবার আলোচনা হচ্ছে, নবীজির নাম আসলে প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। এরপরে যতবার নবীজির নাম বলবে ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মুস্তাহাব। ওয়াজিব ফরজ তরক করলে গুনাহ হয়, মুস্তাহাব তরক করলে গুনাহ নয়।
তবে ফজিলত থেকে বঞ্চিত হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নবীজির নামকে প্রতিষ্ঠিত করেছেন, নবীজির দরুদ শরীফকে প্রতিষ্ঠিত করেছেন। সম্মানিত হাজিরিন, আজানে শুনি আপনার নাম, আজানে নবীজির নাম রয়েছে। একামতে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি তো নূরে মুজাসসাম। এই ছন্দের মধ্যে, এই কবিতার মধ্যে রয়েছে আজানে আমরা প্রিয় নবীর নাম শুনি, একামতের মধ্যে আমরা প্রিয় নবীর নাম শুনি, নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে আমরা নবীজিকে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আর নবী আপনি নূরে মুজাসসাম, নবীজির আপাদ মস্তক, মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত আপাদ মস্তক নবীজি হলেন নূরুন আলা নূর। এই জন্য নবীকে বলা হয় নূরে মুজাসসাম। পুরা বডি মোবারক নূরুন আলা নূর, এই জন্য নবীজিকে নূরে মুজাসসাম বলা হয়। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় চারজন প্রধান ফেরেশতা আমার নবীজির কাছে আসলেন। আয়েশা দেখেন নবীজি চিন্তাগ্রস্ত অবস্থায়, দেখা প্রশ্ন করলেন, হে আল্লাহর হাবিব, আপনি কি জন্য চিন্তা করেন? প্রিয় নবীজি বললেন, আমার উম্মতের চিন্তা করছি কিভাবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া যায়। একথা শুনে আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার কোন উম্মত যদি সকাল সন্ধ্যায় 10 বার করিয়া দরুদ শরীফ পাঠ করে, সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ শরীফ পাঠ করে, আমি মৃত্যুর সময় তার জান সম্মান এবং ইজ্জতের সাথে কবজ করব। সকালে 10 বার দরুদ শরীফ, বিকালে 10 বার দরুদ শরীফ পাঠকারীকে আজরাইল আলাইহিস সালাম ইজ্জত সম্মানের সাথে তার জান বের করবে। জিকির করো আল্লাহর নামে, আর দরুদ পড়ো নবীর শানে। জিকির করো আল্লাহর নামে, দরুদ পড়ো নবীর শানে। আমার কামলিওয়ালা খুশি হইলে পাইবের নিস্তার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। বাইরে দরুদে পাগল হইলে করবে নবী পার, দরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। দ্বিতীয় ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত সকাল সন্ধ্যা 10 বার আপনার দরুদ শরীফ পাঠ করবে, আমি তার জন্য হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে সিজদারত অবস্থায় ওই ব্যক্তির জন্য গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকব। ততক্ষণ পর্যন্ত প্রার্থনা কবুল না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ইসরাফিল মাথা উত্তোলন করব না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা 10 বার দরুদ শরীফ পড়বে, ইসরাফিল আলাইহিস সালাম বলেন হাসরের ময়দানে আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে থাকবো, তারে আল্লাহ যেন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তৃতীয় ফেরেশতা মিকাঈল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত 10 বার সন্ধ্যায় সকাল সন্ধ্যা 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি মিকাঈল বলতেছি আমি নিজে হাতে ধরিয়া তাকে হাউজে কাউসারের পানি পান করে দেব। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সকাল সন্ধ্যা 10 বার করে দরুদ শরীফ পাঠকারীর হাতে ধইরা তার ডানা দরিয়া আমি জিব্রাইল তার ফুলসিরাত পার করাইয়া দিব। ফুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার। 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের পুল, উঠতে 10,000 বছর, মাঝখানে 10,000 বছর, নামতে 10,000 বছর, 30,000 বছরের পুল এই ফুলসিরাত। জিব্রাইল আলাইহিস সালাম দরুদ শরীফ পাঠকারীকে পার করে দিবেন। দরুদ শরীফ পাঠ করলে তো ফজিলত এত লাভ। জিব্রাইলে কয় কান্দিয়া আমার আরজি বলবেন গিয়া গো, ফুলসিরাত পার করব উম্মত, ফুলসিরাত পার করব উম্মত আপনি যাদের পেরেশান। মোদের রাসূল আল্লাহর মেহমান, হায়া মোরা বড় ভাগ্যবান। মোদের রাসূল আল্লাহর মেহমান। আনা আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, নবীজি বলেন যে ব্যক্তি একবার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তার প্রতি 10টি রহমত দান করেন, 10টি গুনাহ মাফ করেন, 10টি সম্মান বাড়ায়া দেয়, মর্যাদা বাড়ায়া দেয়। একবার দরুদ শরীফ পড়লে তো লাভ। وعن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم علي صلوات। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে যে ব্যক্তি, সেই ব্যক্তি আমার নিকট অতি উত্তম হবে, আমার নিকটতম হবে যে ব্যক্তি দুনিয়াতে আমার প্রতি অধিক দরুদ শরীফ পাঠ করত। হাশরের ময়দানে কোটি কোটি বেনজির বেমিসাল মানুষ এবং জিন থাকবে। কত মানুষ থাকবে, কত জিন থাকবে, কেউ হিসাব বলতে পারবো না। দুনিয়ার একটা গরুর বাজারের মধ্যে মানুষ হারায় গেলে তাকে পাওয়া যায় না। একটা বড় উরুস মাহফিলের মধ্যে মানুষ হারায় গেলে মাইকিং করতে হয়। হজের মধ্যে মানুষ গেলে হারায় গেলে পাওয়া যায় না। কিন্তু হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো একত্র হবে, জিন একত্র হবে। হাসরের ময়দানে এত কোটি কোটি বেনজির বেমিসাল মানুষ, যার কোনো হিসাব আমরা বলতে পারবো না। এত মানুষের ভিতরে রহমাতুল আলামিন নবীরে কেমনে খুঁজে পাবে? নবী আপনাকে আমাকে সুপারিশ করবে জান্নাতে নেওয়ার জন্য, হাউজে কাউসারে পানি পান করাবে আমাদেরকে প্রিয় নবীজি। ওই নবীকে আপনি এত ভিড়ের মধ্যে কেমনে খোঁজ করে পাইবেন? নবীজি আমাদেরকে বলে, যদি আমার না পাও তাহলে আমাকে পাওয়ার জন্য হাউজে কাউসারের সামনে যাইবা, যদি না পাও ফুলসিরাতের গোড়ায় যাইবা, যদি না পাও মিজানের পাল্লায় যাইবা, আমারে ওইখানের মধ্যে খুঁজে পাইবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আকসারুহুম আলাস সালাত, যে ব্যক্তি আমার জন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, আসলে ময়দানে এসে আমাকে তার কাছেই পাবে। বেশি বেশি দরুদ শরীফ পড়লে তাকে কাছে, নবীজিকে কাছে পাওয়া যাবে। যে বেশি দরুদ শরীফ পড়বে তার টেনশন নাই, দরুদ শরীফ পাঠকারী আমার নবীজির সামনেই থাকবে। সুবহানাল্লাহ। وعن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سيحين في الأرض يبلغوني من أمتي السلام
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কতিপয় ফেরেশতা আছে যারা পৃথিবীতে বিচরণ করে, পৃথিবীতে ঘুরতে থাকে, ভ্রমণ করতে থাকে, তারা আমার উম্মতের পক্ষ হইতে আমার কাছে সালাম পৌঁছায় দেয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, 7 জায়গায় দুরূদ শরীফ পড়া যাবে না, 7 জায়গায় দুরূদ শরীফ পড়া যাবে না, 7 জায়গায় দুরূদ শরীফ পড়া মাকরুহ তাহরিমি। এই 7 জায়গা ছাড়া আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় দুরূদ শরীফ পড়তে পারবেন। ওই 7 জায়গার মধ্যে 1 নম্বর হলো স্ত্রী সহবাস, 2 নম্বর হলো প্রস্রাব পায়খানার সময়, 3 নম্বর হলো ব্যবসার মাল চালু করার সময়, 4 নম্বর হলো হুজুট খাওয়ার সময়, 5 নম্বর হলো কোনো কিছু জবে করার সময়, 6 নম্বর আশ্চর্যকর সংবাদ শোনার পরে, 7 নম্বর হাসি দেওয়ার সময়। এই 7 জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়া যাবে না। তাছাড়া যে কোনো জায়গায় দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। আজানের আগেও পড়তে পারেন, আজানের পরেও পড়তে পারেন, মুস্তাহাব পড়লে সব আছে, না পড়লে কোনো অসুবিধা নাই। সম্মানিত হাজিরিন, ওয়াকিল লিরাসূলিল্লাহ রাআইতু সালাতাল মুসাল্লিন আলাইকা মিম্মান গাবা আনকা ওয়া মান ইয়াতি বাদাকা মা হালুকা হালুহুমা ইনদাকা ওয়া ক্বালা আসমাউ সালাতু আহলিল মুহাব্বতি ওয়া আরিফুহুম ওয়া তুরাদু আলাইয়া সালাতা গায়রিহিম আরদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি বলে দিবেন যারা আপনার নিকটে অনুপস্থিত থাকিয়া, যারা আপনার ইন্তেকালের পরে আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে, উভয়ের অবস্থা আপনার নিকট কেমনে যাবে দুরূদ শরীফ? অতঃপর প্রিয় নবীজি বলেন, আমার মুহাব্বত ওয়ালাদের দুরূদ আমি নিজে শুনতে পাই, আমি তাদেরকে চিনি, আর তাদের ব্যতীত অন্যদের দুরূদ আমার নিকট পেশ করা হয়। কি বুঝলেন? জিজ্ঞাসা করছেন নবীজিরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, আপনার দুরূদ শরীফ এখন আমরা যারা পড়তেছি, আমাদের দুরূদ শরীফ তো আপনি দেখতেছেন পড়তেছি, কিন্তু আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন আপনার উম্মত দুরূদ শরীফ পড়লে আপনি কেমনে শুনবেন? তখন নবীজি কি বললেন, যারা অতি মুহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া আমার উপরে দুরূদ শরীফ পড়বে, আমি রাসূল নিজে তারে চিনি, তার দুরূদ শরীফ শুনতে পাই। আর যারা মুহাব্বত না নিয়া এমনি এমনি দুরূদ শরীফ পড়বে, তাদের দুরূদ শরীফ আমার কাছে ফেরেশতারা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। وعن أبي بن كعب قال قلت يا رسول الله إني أكثر الصلاة عليك فكم أجعل لك من صلاتي؟ قال ما شئت. قلت الربوع. قال ما شئت فإن زدت فهو خير. হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে কতবার দুরূদ শরীফ পড়তাম, কতক্ষণ পড়তাম? আমি যদি সারা দিনের মধ্যে 4 ভাগের 1 ভাগ সময় দুরূদ শরীফ পড়ি চলবো নি? দুরূদ শরীফ কতবার পড়তাম? এক সাহাবী জিজ্ঞাসা করার পরে নবীজি উত্তর দিলেন, আরো বেশি পড়লে ভালো। দিনের 4 ভাগের 1 ভাগ সময় দুরূদ শরীফ পড়তে চাইলেন, নবীজি বললেন আরো বাড়ায় পড়ো ভালো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি দিনের 3 ভাগের 1 ভাগ দুরূদ শরীফ পড়ব, আরো বাড়ায় পড়ো আরো ভালো হবে। এবার উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি দিনে অর্ধেক সময় পড়ব, আরো বাড়ায় পড়লে আরো ভালো হয়। তো তাহলে আমি সারা দিন পড়ব, আরো ভালো হয়। বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। 24 ঘন্টা দুরূদ শরীফ পড়লেও কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বলছেন, যতক্ষণ সারাদিন পারো দুরূদ শরীফ পড়ো ভালো হবে। তাহলে আমাদের উচিত বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। وعن فضالة بن عبيد فضالة بن عبيد قال بينما رسول الله صلى الله عليه وسلم قاعد إذ دخل رجل فسلم قال اللهم اغفر لي وارحمني فقال رسول الله أجلت أيها المصلي إذا صليت فقعدت فأحمد الله بما هو أعله وصل عليه ثم ادعو. قال ثم صلى رجل آخر بعد ذلك فحمد الله وصلى على النبي صلى الله عليه وسلم. قال له النبي صلى الله عليه وسلم أيها المصلي ادعو تجاب. নবীজি বসে রয়েছে,
নবীজি বসে আছেন মসজিদে। তখন এক ব্যক্তি মসজিদে আসলো, নামাজ পড়ল, অতঃপর সে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করল, আল্লাহর কাছে মাফ চাইল এবং সে তাড়াতাড়ি করল, চলে গেল। নামাজি দোয়া করলো, নামাজ পড়লো, তাড়াতাড়ি করে চলে গেল। যখন তুমি নামাজ পড়বে, নবীজি বলতেছেন, যখন তুমি নামাজ পড়বে তখন তুমি কি করবে? তখন দোয়ার জন্য বসবে, তখন আল্লাহর প্রশংসা করবে যার তিনি যোগ্য, এবং আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করব, অতঃপর আল্লাহ নিকট দোয়া করব। মানে নামাজ শেষ করে দোয়া দুরূদ পড়া, দুরূদ শরীফ পড়া, এরপরে আল্লাহর দরবারে দোয়া করব। তাড়াহুড়া যেন আমরা নামাজে না করি। নামাজ পড়া অনেক ধরনের দোয়া দুরূদ আছে, তসবিহ তাহলিল আছে, দুরূদ শরীফ আছে, পড়া ধীরস্থিরভাবে তোমরা দোয়া করো। বর্ণনাকারী ফাজালা বলেন, অতঃপর আরেক ব্যক্তি আইসা নামাজ পড়ল, অতঃপর প্রশংসা করল এবং নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করল। তখন নবীজি তাকে লক্ষ্য করে বললেন, এই নামাজি, তুমি দোয়া করো, কবুল করা হবে। আর আগের এলারে কইছে এমনি এমনি পড়বা, তার মানে তুমি তাড়াহুড়া করলে দোয়া কবুল হতো না। আর পরের এলারে কইছে তুমি দোয়া করো, এখন তোমার দোয়া কবুল হবে, তুমি আল্লাহর প্রশংসা করছো, নবীর দুরূদ শরীফ পড়ছো, তুমি এখন দোয়া করতে পারো। ওয়ান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال ان الدعاء موقوف بين السماء والارض। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন দোয়া আসমানে যাবে না, আসমান এবং জমিনের মাঝখানে আটকে থাকবে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে। তুসাল্লি আলা নবিয়িকা, নবীর উপর দুরূদ শরীফ পড়তে হবে। আমি কোরআন খতম করছেন, করে দোয়া করে নিয়েছেন, এই কোরআন খতম সব হইতো না, দোয়া আল্লাহ দরবারে যাবে না। আপনি যে কোনো দোয়া করেন, দোয়ার আগে দুরূদ শরীফ পড়তে হবে, অথবা দোয়ার পরে হইলেও দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ ছাড়া আপনার দোয়া আসমানের মধ্যে পৌঁছবে না। তাহলে কি বোঝা গেল? দুরূদ শরীফ আমাদের অবশ্যই দরকার। দুরূদ শরীফ ছাড়া আমাদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত হাজির, নবীজি বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে 10টা রহমত তার উপর নাজিল হয়, 10টা গুনাহ চলে যায়, 10টা সম্মান বৃদ্ধি পায়, সম্মান বাড়ে, গুনাহ মাফ হয়, নেক হয়। এটা অন্য কোনো কিছুর বেলা নয়। সম্মানিত হাজিরিন, মসজিদে প্রবেশের সময় দোয়া লেখা আছে বাহিরে, দেখবেন। মসজিদে প্রবেশের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের যে কেউ মসজিদে প্রবেশ করবে সে যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করে? সালাম পেশ করে। মসজিদে প্রবেশের 3টা আদব। প্রথম হলো বিসমিল্লাহ পাঠ করা, তারপরে নবীজিকে সালাম দেওয়া, তারপরে মসজিদে প্রবেশ করার দোয়া পড়া। বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়া পড়ে মসজিদে প্রবেশ করতে হবে। আর না হলে আপনার মসজিদে প্রবেশ যে করছেন, পরে যে দোয়া করবেন, কোনো দোয়া কবুল হবে না। বাল এই যে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বলছেন, এটাও কবুল হবে না। তাহলে এই দোয়াটা কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীজিকে সালাম দেওয়া। বিসমিল্লাহি আসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। মসজিদ থেকে বের হওয়ার সময়ও এই দোয়া পাঠ করে মসজিদ থেকে বের হতে হবে। এটা ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের হাদিস। বিভিন্ন মসজিদে এরকম এই বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ লেখা নাই, কিন্তু মদিনা শরীফে লেখা আছে। বিভিন্ন মসজিদে অনেকে লেখে, আবার ওই টাইলসগুলোর মধ্যে শুধু লেখা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আবার অর্ডার দিলে হারা আবার লেখা দেয়, যেমন বললে আমি লেখা দেয় আবার। তো কিন্তু মসজিদে প্রবেশের দোয়া হলো বিসমিল্লাহ পাঠ করা, নবীকে সালাম দেওয়া, তারপরে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বলে মসজিদে প্রবেশ করা। বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলে মসজিদ থেকে বাম পায়ে বের হওয়া, এটাও আছে। তারপরে দেখেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় দাঁড়াইয়া নামাজের কাতার সোজা করে। আমারে দেখছেন কোন দিন আমি দাঁড়ায় থাকতে? আমি জুম্মার দিনে তো বসে থাকি। একদিন একটা লোক মাথার মধ্যে ব্যথা পাইছিল, কেন
ওই দিন আমি দাঁড়াইছিলাম, আমার মনে আছে, এই 1 বছরের মধ্যে একদিন দাঁড়াইছিলাম। কারণ আমি জানি যে আল্লাহ রাসূল বলছেন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় তোমরা নামাজের জন্য দাঁড়াও, দাঁড়ায়া কাতার সোজা করো। মক্কা শরীফ, মদিনা শরীফ সহ আল আরবের বিভিন্ন মসজিদের মধ্যে, বাংলাদেশের বিভিন্ন মসজিদের মধ্যে বলে দেয় কাতার সোজা করেন, কাতার সোজা করেন। কথাটা কখন বলবে? একামত শেষ হলে। কিন্তু অনেকে মূর্খতাবশত নাকি জানে না, নাকি আল্লাহ জানে না, আমাদের একামত দেওয়ার আগেই কাতার সোজা করেন। একামতের অর্থ কি? একামতের অর্থ হলো কাতার সোজা করা। কখন করবে? হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলার পরে, তখন দাঁড়ায়া কাতার সোজা করা, এটা হলো সুন্নাত। আর কাতার সোজা করা এটা ওয়াজিব, কিন্তু দাঁড়ানোটা সুন্নাত। কখন? হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় দাঁড়ানো সুন্নাত। এই জন্য এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই আমলগুলো করতে পারলে আমাদের জন্য অনেক সওয়াব, অনেক উপকার হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন ঢুকতেন তখন স্বয়ং নিজের উপর দুরূদ শরীফ পাঠ করতেন। সুবহানাল্লাহ। নবীজি দুরূদ শরীফ নবীজি নিজেই পাঠ করতেন, সালাম পাঠ করতেন এবং বলতেন আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। যখন তিনি মসজিদ থেকে বের হতেন তখন উনি নিজের প্রতি নিজে দুরূদ শরীফ পাঠ করতেন, সালাম পাঠ করতেন এবং আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব ফাদলিক এই দোয়া পড়তেন। তা নবীজিও নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করেছেন। দুরূদ পাঠকারী বিনা সুপারিশে জান্নাতি। যারা দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবে তাদের সুপারিশও লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সুপারিশের পূর্বে কেউ জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু যারা আমার উপর সব সময় দুরূদ শরীফ পাঠ করেছে তারা আমার সুপারিশের পূর্বেই জান্নাতে চলে যাবে। তাদের জন্য আমার কিছুমাত্র সুপারিশের প্রয়োজন হবে না। তাহলে নবীজি হাসর ময়দানে সুপারিশ করবে না আমাদেরকে, কিন্তু যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে তাদের সুপারিশও লাগবে না। সুবহানাল্লাহ কইতেন না? যারা সবসময় দুরূদ শরীফ পড়ে তাদের সুপারিশও লাগবে না। এত দাম দুরূদ শরীফের। অনেক প্রকার দুরূদ শরীফ আছে যার প্রত্যেকটি মর্তবা ফজিলত ভিন্ন ভিন্ন। ইমামে ইবনে কাইয়ুম এর মধ্যে দুরূদ শরীফ পাঠ কম বেশি 40 প্রকারের মর্তবা ফজিলত আছে, সৌভাগ্য রয়েছে দুরূদ শরীফ পাঠের মধ্যে। যেমন যারা দুরূদ শরীফ পড়ে তাদের স্মরণ শক্তি বৃদ্ধি পায়। যারা দুরূদ শরীফ পড়ে সর্বাধিক বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখে। যারা দুরূদ শরীফ পাঠ করে তাদের দেহ রোগমুক্ত থাকে। দুরূদ শরীফ পাঠকারী স্বাস্থ্য অটুট থাকে, ভালো থাকে। দুরূদ শরীফ পাঠকারী হায়াত বৃদ্ধি পায়। দুরূদ শরীফ পাঠকারী যাবতীয় অভাব অভিযোগ মোচন হয়। দুরূদ শরীফ পাঠকারী হুকাল এবং পরকালের কল্যাণ লাভ হয়। দুরূদ শরীফ পাঠকারী দিন দুনিয়া সকল মকসুদ হাসিল হয়। দুরূদ শরীফ পাঠকারী নিয়মিত বেশি বেশি দুরূদ শরীফ পাঠকারী হাসরের ময়দানে নবীর সুপারিশ প্রাপ্তি এবং মুক্তি লাভ। দুরূদ শরীফ পাঠকারী সর্বাপেক্ষা স্বাদ ও মধুর বিশেষত্ব এই যে দুরূদ শরীফ পাঠের উসিলায় পাঠক নিজের উন্নতির পথে অগ্রসর হয়। তার সমগ্র জীবনের সকল প্রকার গুনাহ মাফ হয়ে যায় দুরূদ শরীফ পাঠ করলে। দুরূদ শরীফ পাঠ করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। দুরূদ শরীফ পাঠকারী স্বপ্নে নবীজির দিদার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই সৌভাগ্যবান যেই ব্যক্তির জন্য দুজক হারাম বেহেশত অনিবার্য হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চাইলে প্রতি রাত্রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম এই দুরূদ শরীফ 1000 বার পাঠ করলে 41 দিনের ভিতরে স্বপ্নে নবীজিকে দেখা যায়। সকলে বলে সুবহানাল্লাহ। আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল।
বিবাহ শাদী হলে মোহরানা লাগে। আরেকদিন আমি বলছিলাম, বিবাহ শাদী হলে স্বামী তার স্ত্রীকে মোহরানা দিতে হবে, না দিলে স্বামী স্ত্রী বৈধ হবে না। আদম এবং হাওয়া আলাইহিস সালামের মোহরানা কি? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ওনাদের মোহরানা হলো দুরূদ শরীফ। সকলে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের মোহরানা হচ্ছে দুরূদ শরীফ। উবাই ইবনে কাব থেকে বর্ণিত, তিনি বলেন, রাতে 2/3 চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে দাঁড়িয়ে বললেন, হে মানবগণ, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, তোমরা আল্লাহকে স্মরণ করো। কম্পন সৃষ্টিকারী প্রথম সিংহাধ্বনি এসে পড়েছে। এরপর আসবে পরবর্তী সিংহাধ্বনি। মৃত্যু তার ভয়াবহতা নিয়ে উপস্থিত হয়েছে, মৃত্যু তার ভয়াবহতা নিয়ে উপস্থিত হয়েছে। নবীজি ঘুম থেকে ওইটা এইগুলা বলতে শুরু করবো। ভাই আপনি কাব বলেন, আমি বললাম, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি তো খুব অধিক হারে আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করি। আপনার প্রতি দুরূদ পাঠের জন্য আমি আমার সময়ের কতটুকু সময় খরচ করব? যেটা একটু আগে বললাম, মানে সর্বদা দুরূদ শরীফ পড়লে এটাও লাভ। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কখন চলে আসে বলা যায় না, কারণ ফুরাত নদী থেকে এখন স্বর্ণ সংগ্রহ করা হচ্ছে। আল্লাহ নবীজি বলছেন, কিয়ামতের আগে ফুরাত নদী থেকে স্বর্ণ বের হবে। এবং এখন দেখা যাচ্ছে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে ফুরাত নদী থেকে এখন স্বর্ণ সংগ্রহ করা হচ্ছে। তার মানে কিয়ামত নিকটে, যে মারা যাবে তার লেগে তো আরো নিকটে। কবে নিকটে এটাও একটা সময় আছে। ঈসা আলাইহিস সালাম আসবেন, মাহদী আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল আসবেন, এর আগে বিশ্বযুদ্ধ হবে। আমাদের জন্য হয়তো একটু দূরে, কিন্তু কিয়ামত নিকটে। আমাদেরকে আমাদের কবরে যাওয়া লাগবে বিদায় আমাদেরকে অবশ্যই বেশি বেশি করে নেক আমল করা দরকার। বেশি বেশি করে দুরূদ শরীফ যদি আমরা পাঠ করতে পারি, তাহলে আমাদের উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি থাকবেন, বিনা সুপারিশে আমরা জান্নাত লাভ করতে পারবো। দুরূদ শরীফ পাঠের মাধ্যমে তোমাদের মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করো। অনেক মাহফিলের মধ্যে আছে দুরূদ শরীফ করে না, মুনাজাতও করে না, কিয়ামও করে না, এমন মাহফিলে বাংলাদেশে আছে। এটা আল্লাহ রাসূল বলেন, দুরূদ শরীফ পাঠের মাধ্যমে তোমাদের মাহফিলকে সুসজ্জিত করো। কেননা আমার উপর দুরূদ শরীফ কিয়ামতের দিন আলো স্বরূপ, নূর স্বরূপ হবে। দুরূদ শরীফ পাঠ করবার সময় অনেকে চুপচাপ বয়ে দেয়, দুরূদ শরীফ পড়ে না, আর বলে দুরূদ ইব্রাহিমী পড়েন, অন্য কোনো দুরূদ শরীফ পড়া যাবে না। দুরূদ ইব্রাহিমী সম্পর্কে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে পরিষ্কার বলা আছে। ইমাম নববী বলেছেন, দুরূদ ইব্রাহিমী এটা নামাজের বাহিরে পড়া মাকরুহ, কিন্তু পড়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সবাই এক জাতীয় আছে কিছু আলেম ওলামা, তারা অন্য সুর দিয়া দুরূদ শরীফ পড়ে না। আমরা যদি সুর দিয়ে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফকে তারা অ্যাঙ্কার করে, টিটকারি করে ব্যঙ্গা। এখন যদি দুরূদ শরীফকে আপনি ব্যঙ্গাপ্ত করেন, তাহলে নামাজের আগে আজান দেওয়াতে হয়, আজানের মধ্যে তো অনেক লম্বা সুর দেওয়া হয়। আজানে কি সুর লম্বা না? হাইয়া আলাস সালাহ টান আছে না নাই? হাইয়া আলাস সালাহ টান নাই। কিন্তু আমি তো মুয়াজ্জিন সাহেব টান দিয়ে অনেক লম্বা করে 4 আলিফ 5 আলিফ 10 আলিফ লম্বা করছি। কুরআন তেলাওয়াতের কারি সাহেবরা যখন পড়ে, তখন 1 আলিফ 4 আলিফ 5 আলিফ টান দেয়, 4 আলিফ 10 আলিফ পর্যন্ত টান দেয়। তখন নামাজের আজানের মধ্যে টান দেওয়া হচ্ছে, তখন কোনো ফতোয়া নাই। কুরআনের তেলাওয়াতের মধ্যে 4 আলিফকে কারি সাহেবরা 10 আলিফ পর্যন্ত টান দেয়, 1 আলিফকে 4 আলিফ পর্যন্ত টান দেয় সুন্দরের জন্য, তখন কোনো ফতোয়া নাই। কিন্তু এই নবীজির দুরূদ শরীফ যখন আমরা সুর দিয়া পড়ি, তখন আমাদেরকে একদল আছে কি চিৎকারি করে আমাদেরকে বিভিন্ন রকমের ব্যঙ্গা, যে না তারা দুরূদ শরীফ পড়তেছে, এগুলা হচ্ছে না, এরা বিভিন্ন রকম মন্তব্য করে। কিন্তু দুরূদ শরীফ আমি যে পড়তেছি, এটার মধ্যে একটা মাধুর্যতা, এটার মধ্যে একটা মধুরতা, একটা মজা যখন লাগে, তখন মনটাই আরেক রকম হয়ে যায়। আপনি দুরূদ শরীফ সুর ছাড়াও হবে, একা একা পড়েন, সমস্যা কি? সুর দিয়েও পড়েন, কোনো অসুবিধা নেই, ফতোয়া দিয়ে না। এই জন্য দুরূদ শরীফ আমরা বেশি বেশি করে পাঠ করব। পাঠ করলে আমাদের মাহফিলগুলা কি হবে? সুন্দর হবে।
মাহফিলের ওয়াজের ফাঁকে ফাঁকে বক্তারা দুরূদ শরীফ পাঠ করে, ফাঁকে ফাঁকে একটু জিকির দেয়, মানুষকে একটু আবার মুডটা চেঞ্জ করে, আবার মনটা ফ্রেশ করে। শীতের দিনে একটু জিকির করলে আবার একটু গরম লাগে। বিভিন্নভাবে জিকির দুরূদের মাধ্যমে মাহফিলকে সুসজ্জিত করো, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিম্নোক্ত দুরূদ শরীফ শুক্রবার আসরের নামাজের পরে নিজের জায়গায় বসা 80 বার পাঠ করবে, আসর নামাজের পরে। খুব মনোযোগ, আজকে শুক্রবার। যেই ব্যক্তি শুক্রবারে আসরের নামাজের পরে যেই ব্যক্তি নিজের জায়গায় বৈশা 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন, 80 বছরের নফল ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিবারে? শুক্রবারে আসর নামাজ পড়া জায়গা থেকে না লইরা 80 বার দুরূদ শরীফ পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব পাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিম। এই দুরূদ শরীফ পাঠ করলে এত সওয়াব, এত নেক আপনার আমলনামায় চলে আসবে। তাহলে আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে। আরেকটা দুরূদ শরীফ আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। যদি কেউ এই দুরূদ শরীফ একবার পাঠ করে 70,000 ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার আমলনামায় সওয়াব লিখে দেয়, একবার পাঠ করলে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু, একবার পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার আমলনামায় নেক লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত পড়ে।